হাইওয়েতে রাইড করতে হলে ইঞ্জিন ব্রেক আপনার করতেই হবে, কারণ আপনার গাড়ি হাইওয়েতে 80-90 নিচে তো থাকেই না, মাসবি আপনাকে ইঞ্জিন ব্রেক করতে হবে। কারণ হুটহাট করে হাইওয়েতে হার্ড ব্রেক যাকে বলে ওই ব্রেকটা যে কোনো সময় হয়ে যায় আর কি, ধরা লাগে, দেন আপনার ওই সময়টা ওই ইঞ্জিন ব্রেকটা কাজে লাগাতে হবে। আল্লাহ মাফ করুক, আমি আমার এই বাইকটা রাইড করি 2023 থেকে, ওই যে বললাম 23-এর প্রথম থেকে আমি এই বাইকটা রাইড করি। আলহামদুলিল্লাহ আমি এই বাইকটা রাইড করে স্যাটিসফাই আর কি। আমার কথা শুনে মনে হয় যে আমার বাইক আমার কথা শুনে কিংবা আমার কথা বুঝে। আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই কিংবা ছোটোখাটো হয় নাই। যারা এখনো পর্যন্ত হাইওয়েতে ইঞ্জিন ব্রেক কাজে লাগান না কিংবা ইঞ্জিন ব্রেক করতে পারেন না, তারা হাইওয়েতে বেশি জোরে গাড়ি চালাবেন না। আর যদি চালান এটা হচ্ছে বোকামি, কারণ ইঞ্জিন ব্রেক যদি না করতে পারেন, দ্রুত গতিতে ব্রেক কন্ট্রোল রাখতে পারবেন না আর কি, আপনার সমস্যা হতে পারে। ইঞ্জিন ব্রেক শিখতে হবে, তারপরে হাইওয়েতে গাড়ি জোরে টানতে পারেন। এটা আমি অনেকবারই খেয়াল করছি। ইভেন আমি অনেক জোরে গাড়ি আমি নিজেও রাইড করছি। আমার গাড়ি জমাইতে আর কি আমার দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা, মানে এত বাজে অবস্থা হয়েছে। তো ইঞ্জিন ব্রেক যদি না করা যায় তাহলে হাইওয়েতে গাড়ি রাইড করা খুবই মুশকিল। ইঞ্জিন ব্রেক আপনার জানতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে কিংবা শিখতে হবে, তারপরে আপনি অনেক জোরে গাড়ি চালাতে পারবেন। এই যে আমি একটু সুযোগ পাইছি, টাইম না বাইরে হয়ে গেছি। আমি যদি এটার পিছনে থাকতাম যে ভাই আমি ব্রেক করব, অত কিছু ভাবার সুযোগ থাকবে না আপনার কাছে। আপনার সেকেন্ডের মাথায় ডিসিশন নিতে হবে, আপনি কি টান দিয়ে বের হয়ে যাবেন নাকি ব্রেক করবেন। তো অনেকে এইসব জায়গাগুলো যায় আর কি ডিসিশন নিতে পারে না, ঠিকঠাকভাবে ডিসিশনটা নিতে পারে না, যার কারণে অনেক সমস্যা হয়। আপনি হাইওয়েতে রাইড করার সময় আপনার তাৎক্ষণিক দ্রুত গতিতে ডিসিশন নিতে হবে, কি আপনি কি তাকে ওভারটেক করে বের হয়ে যাবেন নাকি আপনি ব্রেক করবেন। এটা আপনার সেকেন্ডের মাথায় আপনার এই ডিসিশনটা নিতে হবে, নয়তো আপনি অনেক বড় বিপদ হইতে পারে আপনার।